দর্শন বা চিন্তার ইতিহাস বিষয়ক সহজপাঠ্য আনন্দদায়ক বই এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম, চিন্তার অভিযাত্রা। সহজ ভাষায় এখানে আধুনিকতা, উত্তর আধুনিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বুর্জোয়া গণতন্ত্র, ফেসিবাদ, পুঁজিবাদ আর প্রাচ্য পাশ্চাত্যের নানান দার্শনিক প্রবন্ধ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পিতা পুত্রের বৈঠকি আলাপের ঢঙে লেখা বইটির পাঠ দর্শনের আলোচনায় পাঠককে কৌতূহলী করবে। আজকে আমরা বইটির পঞ্চম পর্ব পাঠ করব। এই পর্বে বিশেষ করে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে এনলাইটেনমেন্টের বাকি আলাপ এবং অন্যটি হচ্ছে আধুনিকতার আরো পাঠ। আচ্ছা, এনলাইটেনমেন্টের বাংলা কি জানো? না তো, বাংলা কি? কেউ কেউ বলেন আলোকায়ন, এটা আমার ভালো লাগে না। আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে জ্যোতির্ময় কাল, এটা আমার পছন্দ। পুত্র বলল, হ্যাঁ এটা ভালো বাংলা, বেশ হয়েছে, জ্যোতির্ময় কাল। আমি বলা শুরু করলাম। এনলাইটেনমেন্ট প্রকল্পের মুখ্য দিক হচ্ছে যুক্তি দিয়ে সবকিছু বিচার করা। যুক্তি মানে লজিক, এমনকি মানুষের অনুভব, আবেগ, অনুভূতি, সত্তা, আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সে কেবল যুক্তির নিরিখে বিচার করে বসে। আমরা এটা আগেও আলাপ করেছি, তোমার মনে আছে নিশ্চয়ই। মানুষের ভালোবাসা, বাৎসল্যকে দেখা হয় কেমিক্যাল রিঅ্যাকশন হিসেবে, এমনকি প্রেমকেও কোনো গ্ল্যান্ডের রস নিঃসরণ হিসেবে। হতাশা, সুখ আর আনন্দকেও দেখা হয় কেমিক্যাল ভারসাম্য হিসেবে। আধুনিকতার কাছে যুক্তি শেষ কথা। যুক্তির বিচারে যে উত্তীর্ণ হতে পারবে না সে পরাজিত এবং তা পরিত্যাগযোগ্য। যুক্তির সর্বস্বতা অথবা এই একচ্ছত্র আধিপত্যকে খুব মনোহর মনে হয়। পৃথিবীর চোখ ধাঁধিয়ে গিয়েছিল এই নতুন চিন্তার দর্শনে, অথচ শেষ বিচারে মানবিক সম্পর্ক নন লজিক্যাল বা বিয়ন্ড লজিক্যাল, যাকে বলা যেতে পারে যুক্তির সীমানার বাইরের বিষয়। যুক্তি আধুনিকতার চিন্তা ও সংস্কৃতির একমাত্র মানদণ্ড। বাকিরা যারা এই মানদণ্ডে আধুনিক বলে সার্টিফিকেট পায় না, তাদেরকে বলা হয় অসভ্য, বর্বর ও পশ্চাৎপদ। পুত্র বলল, যুক্তির সমস্যাটা ঠিক বুঝলাম না। আচ্ছা, এবার আসুন আধুনিকতার এই যুক্তির জগৎ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখি। আমাদের যেই দৃশ্যমান জগৎ, সেই জগতের যে অংশ ফিজিক্যাল বা বস্তুগত, সেখানে যুক্তি দারুণ কাজ করে। যেমন ধরো, আমি 100 মাইল গতিতে গেলে কখন ঢাকা থেকে বগুড়া পৌঁছাবো, যেতে কত টাকার তেল লাগবে, এসব ব্যবহারিক বিষয় তুমি লজিক বা যুক্তি দিয়ে খুব ভালো মূল্যায়ন করতে পারবে। কিন্তু মানুষ আর মানবিক সম্পর্কগুলো যুক্তি দিয়ে বিচার করা চলে না। মানুষের মনে কোনো ঘটনা, কোনো কথা কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা যুক্তি দিয়ে বিচার করা যায় না। যেমন শোনো, একটা ছোট উদাহরণ দিই। ধরো তোমার গোঁফ আছে, তোমার মা বললেন এই গোঁফ ভালো না, কেটে আয়। তোমার গোঁফটা দারুণ পছন্দ আর তোমাকে গোঁফে দারুণ মানাই, এটা অসংখ্যবার মেয়ে বন্ধুরা তোমাকে বলেছে। এখন এই পরিস্থিতি তুমি কি করবে? শেষে তুমি যে কোনো পক্ষেই সিদ্ধান্ত নিতে পারো, সেটা মায়ের পক্ষে বা প্রেমিকার পক্ষে অথবা স্বার্থপরভাবে নিজের পক্ষে। কোন দিকে যাবে সেটা নিয়ে খুব কিছু বলার নেই, কিন্তু যে সে সিদ্ধান্ত যুক্তি দিয়ে হবে না, সম্পর্ক বা সম্পর্কের গুরুত্ব দিয়ে টানতে হবে, এটাই মূল কথা। এ কারণে আধুনিক পশ্চিম বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে গ্লানিতে ভোগে না, সংসার টিকিয়ে রাখতে পারে না, বাচ্চাকে বাসায় রাখতে পারে না, বন্ধু বানাতে পারে না, সমাজ বানাতে পারে না, কোনো পরমের আকাঙ্ক্ষা নেই।
মানুষের সাথে মানুষের সম্পর্ক বিষয়টাকে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু নিজের বানানো যুক্তির খাঁচায় এক নিঃসঙ্গ বন্দী, যে বন্দি জীবনের আর কোনো লক্ষ্য নেই, শুধু নিজে বুক করে খুশি হওয়া ছাড়া। দুঃখজনকভাবে এই যুক্তির খাঁচায় সুখ মনে করে মানুষ আটকে যায়। বুঝা গেল? বুঝলাম। আধুনিকতার সাথে যুক্ত সমস্ত বিষয় আলোচনা হলো, যেন আধুনিকতা ফেনোমেননটা বুঝতে পারো ঠিকভাবে। কিন্তু আধুনিকতার পাঠ কিন্তু শেষ হয়নি। সেটা শেষ না হলে আমরা পোস্ট মডার্নিজমে ঢুকতে পারবো না। আচ্ছা, সেটা শুরু হোক। ওহো, আজ আর নয়, কাল রাতে আবার আলাপ হবে। এই পর্যন্ত যা যা আলাপ হলো তুমি সেটা বুঝে ঝালিয়ে নাও। কিছু নোট রাখো, নিজে নিজে বলতে শুরু করো। যেটা মনে হচ্ছে বুঝতে পারছো না সেটা নিয়ে কাল আবার আলাপ করো, ঠিক আছে? পুত্র বলল, একদম ঠিক। পরদিন রাতে আবার পুত্র এলো। সে যথারীতি নোট করেছে, বিষয়গুলো বুঝতে পেরেছে। সে বলল, তাহলে আবার শুরু করো। আজকে তো নতুন করে আধুনিকতা শুরু করার কথা ছিল, তাই না? হ্যাঁ, মনে আছে। তাহলে আধুনিকতা এসে যুক্তি, গ্রাহ্য প্রমাণ ছাড়া আর সবকিছুই বাতিল করে দিল। মানুষের ধর্মীয় বিশ্বাস, আচরিত অভ্যাস, স্পিরিচুয়ালিটি, মিথ, মানবিক সম্পর্ক, এসব কিছুকেই অগ্রহণযোগ্য করে তুলল। নতুন মূল্যবোধ তৈরি হলো। মানুষের ধর্মীয় পরিচয়ের বদলে এলো জাতি পরিচয়। আধ্যাত্মিকতার বদলে এলো দেশপ্রেম। প্রতিষ্ঠান গড়ে উঠল। রাষ্ট্র নামের একটা কেন্দ্রীভূত আর সংগঠিত কাঠামোবদ্ধ প্রতিষ্ঠান গড়ে উঠল, যা সবকিছুর নিয়ন্তা হয়ে দাঁড়ালো। ফ্রি মডার্ন সম্পর্কগুলোকে কার্ল মার্কস বলেছেন প্রকৃতির শোভন সম্পর্ক। প্রকৃতির শোভন সম্পর্কে বলতে আব্বু কি বোঝায়, একটু বুঝিয়ে দাও। যে সম্পর্ক প্রাকৃতিকভাবে শোভন, এটা নিয়ে কার্ল মার্কস কি বলেছেন জানো? কি বলেছেন? তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আধুনিকতাকে লক্ষ্য করে লিখেছিলেন, বুর্জোয়া শ্রেণীর যখনই ক্ষমতা হয়েছে তখনই সমস্ত সামন্ততান্ত্রিক, পিতৃতান্ত্রিক ও প্রকৃতির শোভন সম্পর্ক খতম করে দিয়েছে। যেসব বিচিত্র সম্পর্কে মানুষ বাধা ছিল তার উপরওয়ালাদের কাছে, তা তারা ছেড়ে ফেলেছে নির্মমভাবে। মানুষের সঙ্গে মানুষের নগ্ন স্বার্থের বন্ধন, নির্বিকার নগদ দেনা পাওনা সম্পর্ক ছাড়া আর কিছুই এরা অবশিষ্ট রাখেনি। আত্মসর্বস্ব, হিসাব নিকাশের ঠান্ডা জলে এরা ডুবিয়ে দিয়েছে ধর্ম উন্মাদনার স্বর্গীয় ভাবোচ্ছ্বাস, শৌর্যবৃত্তির উৎসাহ ও কূপমণ্ডক ভাবালুতা। লোকের ব্যক্তিমূল্যকে এরা পরিণত করেছে বিনিময় মূল্যে। অগণিত অনস্বীকার্য সনদবদ্ধ স্বাধীনতার স্থলে এরা এনে খাড়া করেছে ওই একটিমাত্র নির্বিচার স্বাধীনতা, অবাধ বাণিজ্য। মানুষের যেসব বৃত্তিকে লোকে এতদিন সম্মান করে এসেছে, সশ্রদ্ধ বিস্ময়ে চোখে দেখেছে, বুর্জোয়া শ্রেণী তাদের মহাত্মা গুছিয়ে দিয়েছে। কার্ল মার্কসের উদ্ধৃতি শেষ হলো। আধুনিকতা এমন একটা সমন্বিত প্রকল্প যা যুক্তি, ব্যক্তি আর বিজ্ঞান দিয়ে নতুন প্রগতির পথে চলে। এই আধুনিকতার কালেই ধর্মের প্রভাব কমে নাস্তিকতা ফ্যাশন হয়ে উঠল। আব্বু, নাস্তিকতা তো আগেও ছিল। আমি বললাম, হ্যাঁ ছিল, কিন্তু আধুনিকতার কালেই তা ব্যাপক হয়ে উঠল। আধুনিকতার আরেকটা উপাদান হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ইন্ডিভিজুয়ালিজম। মানে কি? হ্যাঁ বলছি, শুনো। মানে হচ্ছে ব্যক্তি প্রধান। আধুনিকতা পূর্ব সময়ে মানুষ ছিল সমাজের অধীন, সমাজের ইচ্ছাই ছিল প্রধান, সে ছিল সমাজের অনুগত। এখন আধুনিকতার কালে মানুষ সমাজের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন এবং সার্বভৌম মানুষ হিসেবে উত্থিত হলো। সে নিজেই নিজের দায়িত্ব নিল। ছেলে বলল, এটাই তো ভালো আব্বু।
দেখো, সমাজের বিষয়ে এভাবে ভালো বা মন্দ হিসাব করা মুশকিল। ইন্ডিভিজুয়ালিজমের ভালো দিক তো কিছু আছেই, কিন্তু এটার কিছু সীমাবদ্ধতাও আছে। পুত্র বলল, নিশ্চয়ই তুমি এবার ইন্ডিভিজুয়ালিজমে প্রবেশ করতে চাচ্ছ। আমি বললাম, ঠিক ধরেছ, তবে আজকে আর নয়, অন্যদিন।